নাকি মমতাজ আবার একটা কনসার্ট হইলে ভালো হইতো? আপার তো খবরই নাই, ঠিক কিনা বলেন? গানের দিন শেষ, কোরআন আর সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যুবকদের হাতে মোবাইল আছে, মোবাইলে গানের চেয়ে ওয়াজ বেশি, ঠিক কিনা? যুবকরা দিনের দিকে ঝুঁকছে। আমরা এর থেকে জানান দিতে চাই, পরবর্তী বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চায়, কোরআন আর কোরআন ওয়ালাদেরকে বাদ দিয়ে চিন্তা করার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই আহ্বানটুকু পৌঁছাতে চাই যে দিন, ইসলাম, কোরআন, মুসলমানের সেন্টিমেন্ট বুঝে তাদের কাছে যাইতে হবে এবং ভোট চাইতে হবে, ঠিক কিনা বলেন? যদি এই দাবি পূরণ করা যায় তাহলে নেক্সট যারাই ক্ষমতা আসবে তাদের পাশে আমরা আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? ওয়াজের প্রেম মোহাব্বত না থাকলেও তাবারকের একটা ভালোবাসা আছে না নাই? তো যাই হোক, তাবারকটা আছে। আপনারা যে যাবেন না তা আমি বুঝতেছি, তবে আমরা তাবারক পাই আর না পাই, কোরআনের মজাটা নিতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কোরআনের নূর সিনায় দান করেন, সকলেই বলেন আমিন। তবে ভূমিকাতে ছোট্ট একটু কথা বলতে চাই। দুনিয়াতে মানুষ যে যাই করে তার পিছনে উদ্দেশ্য থাকে লাভ, কথা কোন ঠিক কিনা? লাভ ছাড়া কেউ কিছু করে না। বিএনপি বাজারে যতগুলো দোকান আছে, সকাল থেকে সন্ধ্যা যে ভাইয়েরা দোকানদারি করে, দিনের শেষে উদ্দেশ্যটা কি? কথা কয় না তো, জোরে বলেন, উদ্দেশ্য কি? দুনিয়াতে লাভের জন্য দুইটা জিনিস লাগে, পুঁজি আর সময়। কথা বলেন, কি কি লাগে? পুঁজি। প্রত্যেকটা দোকানে 10 লাখ 20 লাখ টাকা পুঁজি আছে না নাই? তো এই 10 লাখ টাকা পুঁজি খাটিয়ে দোকান যদি সারা মাস তালা মাইরা রাখেন, লাভ হবে তো? কথা বলে না। কারণ সকাল থেকে সন্ধ্যা মধ্যরাত পর্যন্ত ডিউটি করবে। ব্যবসার নেশা এমন, কখন যে জোহর আর আসর গেল তার খবরও নাই, ঠিক কিনা বলেন? প্রধান অতিথি আছে, তাকে মিন করে বলবো না। রাজনৈতিক সভা সমাবেশগুলো 3টায় শুরু হয়, শেষ হয় মাগরিবের আজান দিলে। বলেন তো মাঝখানের আসরটা গেল কই? কতক্ষণ না? তাহলে বোঝা গেল দুনিয়ার ব্যবসার পিছনে পড়ে, রাজনীতির পিছনে পড়ে নামাজও ছুটে যায়, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আখেরাত আগে, দুনিয়া পড়ে। যদি এই 60 বছরের জীবনের কারণে অনন্তকালের আখেরাতটা নষ্ট হয়ে যায়, এই চেয়ার, এই ক্ষমতা, এই ব্যবসা, এই বাণিজ্য 4 আনার কাজে আসবে না, ঠিক কিনা বলেন? আমরা জ্ঞানী মানুষ, পরিবার বুঝি, সংসার বুঝি, রাজনীতি বুঝি, চেয়ার বুঝি। 41 সাল পর্যন্ত কেমনে থাকা লাগবে এটাও আমরা বুঝি, ঠিক কিনা? কিন্তু এইটা বুঝি না যে এই চেয়ারটার মালিক যিনি, তিনি কে? তিনি যদি ঘাড় ধাক্কা দেন, 1 সেকেন্ডের কম সময় লাগবে না দাদার দেশে পড়তে, ঠিক কিনা? এজন্য যিনি এই সব কিছু ঠিক রাখবেন তিনি কে? ব্যবসা বলেন, রাজনীতি বলেন, তাকে যদি এগুলো দিয়ে ঠিক রাখা যায়, সন্তুষ্ট রাখা যায়, চেয়ারও থাকবে, সম্মানও থাকবে, ঠিক কিনা? এই চেয়ারে নবীরা বসেছেন, এই চেয়ারে সাহাবীরা বসেছেন এবং যুগের ধারাবাহিকতায় তারা বিদায়ও নিয়েছেন। বলেন তো, নবীদের সম্মান আছে না নাই? সাহাবীদের মর্যাদা আছে না নাই? কিন্তু আমরা চেয়ারে 16 বছর থাকলে মানুষ জুতা নিয়ে খুঁজে কেন? কথা কয় না তো, ঠিক কিনা? ইয়া বড় দাড়ি রাইখা সুফি দরবেশ লকব পাওয়ার পরেও ধরা পড়লে দাড়ি কেটে সাফফান সাফফা হলে মানুষ বাটপাড়ার মুনাফিক বলে কেন? তাহলে বোঝা গেল দাড়ি লাগিয়েছে মুনাফিকের জন্য, ঠিক কিনা? এদেশের মানুষের কোটি কোটি টাকা লুটপাট করার জন্য টুপি আর দাড়ি লাগিয়েছে এরা, ঠিক কিনা? এরা নেতা নামের ভণ্ড প্রতারক, এদেশের মানুষের ব্যাংক ব্যালেন্স শেষ করেছে, ঈমান আর আকীদা নষ্ট করেছে, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী না, এই চেয়ার চিরস্থায়ী না। বরং এই চেয়ারে বসেছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, তারাও চলে গেছেন। তারা চলে যাওয়ার পর মানুষ আজও নবীদের কথা স্মরণ করে তাদের জীবন আঁকড়ে ধরে, ঠিক কিনা? অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমর, যার রাষ্ট্র পরিচালনার জন্য মরুভূমির বালু স্তূপ ছিল তার চেয়ার। ঘুমাতেন খেজুর গাছের নিচে, জঙ্গল আর বাঘ এসে তাকে লেজ দিয়ে বাতাস করত। সেই ওমর অর্ধ পৃথিবীর শাসক হয়েছেন। আজও ওমরের কথায় মানুষের চোখের পানি পড়ে, ঠিক কিনা? কিন্তু আমি আফসোস করে বলি, এদেশের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকগুলো যদি ঘাটা হয়, নবীদের জীবনী নাই, ছিল এক সময় নাই।
সাহাবীদের জীবনী খুঁজে নাই, রাম আর বাম, ঠাকুর আর মাকুরের জীবনী দিয়ে বই ভরেছে, ঠিক কিনা বলেন? আমার দেশের ছাপাখানা বন্ধ করে পাশের দেশ দাদার দেশের ছাপাখানার থেকে বই ছাপিয়েছে, সেই বইয়ের পিছনে মূর্তির ছবি পাওয়া গেছে। বুঝা গেল এরা শিক্ষার নামে দেশের মুসলমান কোমলমতি সন্তানদের ঈমান চুরি করার পায়তারা করেছে, ঠিক কিনা? সেই দাদার দেশে সব চ্যানেল এদেশে চলে, এদেশের ছেলে আর মেয়েরা সেই চ্যানেলগুলো দেখে নগ্ন পোশাক পরে, কিন্তু বাংলাদেশের একটা চ্যানেলও দাদার দেশে চলে না। কারণ আমাদের দেশের চ্যানেলে আজান আছে না নাই? সে দেশে আজান চললে তারা যদি ঈমান আনে, এই জন্য আমাদের দেশের চ্যানেল নাই। বরং আমি বলি, আমরা দিলাম মাছ, দাদারা আমাদেরকে দিয়েছে বাস, ঠিক কিনা বলেন? আবার সাংবাদিক নামের ভণ্ডরা বলে বাংলাদেশ থাকবে না তো, কতক্ষণ না, ওইটা সাংবাদিক নামের গজব, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের পরতে পরতে আজানের ধ্বনির আওয়াজ আছে না নাই? মানুষের সেজদার চোখের পানি আছে না নাই? যেই দেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা, সিলেট থেকে শুরু করে দক্ষিণ বাংলার শর্ষিনা, ফুরফুরা, জৈনপুর, যত আল্লাহর ওলিরা আছেন এদেশ ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর ওলিদের আবাদ করা এই জমিনে হুঙ্কার দিয়ে লাভ নাই। মুসলমানের ইতিহাস বদর, উহুদ, খন্দকার, কারবালায় রক্ত দিয়ে শাহাদাতের ইতিহাস, ঠিক কিনা বলেন? আমরা যদি শহীদ মরে যাই আমরা হব শহীদ, বেঁচে থাকলে হব গাজী। মৃত্যুর ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। বরং ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন, গাজওয়া হিন্দ যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন হিন্দুস্তান টুকরো টুকরো হবে, তোমাদের দিল্লির লাল কেল্লায় মুসলমানদের কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের দেশ থাকবে না এই চিন্তা বাদ দিয়ে তোমরা কতটুকু নিরাপত্তা চিন্তা করো। বরং আমরা দেখি তোমাদের চারপাশে যারা আছে সব তোমাদের এখন শত্রুতে পরিণত হয়েছে। আমরা ছিলাম শেষ, আমরাও এখন আর বন্ধুর তালিকায় নাই। কারণ তোমরা আমাদেরকে অধীনস্থ বানিয়েছো, গোলাম বানিয়ে রেখেছো, সব অধিকার হরণ করেছো। আমরা বন্ধু হতে চাই সম অধিকারের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে হুমকি দিলে আমরা দমে যাব না। আমরা তাদের শত্রু নই, আমরা তাদের বন্ধু হতে চাই। কিন্তু তারা প্রভু হবে, আমরা অধীনস্থ হব, এই নীতি আমরা মানব না, ঠিক কিনা বলে? প্রিয় সুধী, সুতরাং আমাদের কথা খুব পরিষ্কার, এদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি সব ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে যদি ফিরে আসতে চাই, একমাত্র মূল মন্ত্র আল কোরআন, তার আদর্শ ছাড়া, সেই কোরআনকে ভালোবাসা ছাড়া, তার নীতি মানা ছাড়া আমাদের মুক্ত হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা খোলা, কি বলেন, আছে? বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রসুল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রসুল। তব দিয়া হে প্রিয় রসুল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রসুল। মানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। হুদা রাহমাতাল লিল মুহসিনিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম
تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين هدى ورحمة للمحسنين تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمر ومخبرا إن الله وملائكته يصلون على النبي محبت ذكر قول لا إله جوڑے جوڑے لا إله ما شاء الله لا إله সবাই লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে জোরে লা ইলাহা তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ আবার কাউকে বানিয়েছো খলিলুল্লাহ আমার নবী কি বানাইলা তুমি নূর নবী কি বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ফুলের গ্রানে গ্রানে অলির গুঞ্জরণে ওই নামেরি সুগন্ধে মন আল্লাহ নামের সুগন্ধে মন হয় যে মাতোয়ারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ভোলা জেলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 10ই ফেব্রুয়ারি 2025। আজকের এই মোবারক মোতাবারক মজলিসের মুহতারাম সভাপতি উপস্থিত আছেন শেরেবাংলানগর থানা বিএনপি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোতাহার হোসেন। আমরা দোয়া করি নেক হায়াতের সাথে সুস্থ দীর্ঘ হায়াতের সাথে আল্লাহ ওনাকে কবুল করেন, পড়ুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা মহোদয়, বীর মুক্তিযোদ্ধা, এদেশের মাটি ও মানুষের নেতা, যারা এদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে উপহার দেওয়ার জন্য জীবন বাজি রেখেছেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকেও নেক দীর্ঘ সুস্থ হায়াতের সাথে কবুল করেন, পড়ুন আমিন। জনাব আব্দুল সালাম সাহেব দোয়া চেয়েছেন এই খেদমত যেন পরকালে নাজাতের ওসিলা হয়। আমরাও সে দোয়াটা করতে চাই। এমন খেদমত আমরা দেখতে চাই না যে একটা সময়ের পরে পালায়া যেতে হয়। আপনারা কি এরকম নেতা দেখতে চান? আমরা যে নেতার পিছনে জীবন আর যৌবন শেষ করলাম, সেই নেতা যখন বিপদে পড়ে কর্মীকে বাঁচাবে তো দূরের কথা, নিজের খবর নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এমন নেতাকে চাই যেই নেতা আখেরাতের কথা মাথায় রেখে মানুষের সেবা করবে, জনগণ উপকৃত হবে, নেতা নাজাত পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে, ঠিক কিনা? আমি সহিহ বুখারীর ওই হাদিসটা শোনাতে চাই। কিয়ামতের মুসিবতের ময়দানে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ তাআলা জান্নাতের ছায়া দিবেন। তার ভিতরে প্রথম ব্যক্তি হলেন ইমামুন আদেল, একজন ন্যায়পরায়ণ নেতা, যার কথায়, যার বক্তব্যে, যার খেদমতে ন্যায় এবং হকের দৃষ্টান্ত স্থাপন হবে। ওই রকম ন্যায়পরায়ণ একজন নেতা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, হাসরে তার মাথায় জান্নাতের ছায়া দেওয়া হবে, সুবহানাল্লাহ। তা আমরা প্রধান অতিথি সহ যারা নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের জন্য একই কথা, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের খেদমত পরকালে যেন নাজাতের ওসিলা হয়, আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। আমরা এটা দেখতে চাই না এই খেদমত যেন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর উপায় হয়। আমরা এরকম নেতা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা প্রধান অতিথির জন্য দোয়া করলাম এবং আমার বিশ্বাস তিনি খুব যথোপযুক্তই কথাগুলো বলেছেন যে মানুষের খেদমতে তিনি তার জীবনটা সঁপে দিতে চান এবং সেই খেদমত যেন সততার সাথে হয়। কারণ 54 বছরে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, বিশেষ করে 24-এ যুবকরা অনেক বেশি শিখেছে, ঠিক কিনা? মানে মনে হয় যেন বুড়াদেরকে তো দেখলাম, এখন আমরাই ঢাল হয়ে দাঁড়াই। তারা গুলিকে ভয় পায় নাই, স্তরে স্তরে বাহিনীর হুমকি আর ধমকিকে ভয় পায় নাই, বরং তারুণ্যের অহংকার রক্তের গরম দিয়ে এই জমিনকে শোষণমুক্ত করবার জন্য নিজেদের জীবনটা তারা বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য যুবকদের জন্য স্পেশাল একটা থ্যাঙ্কস। যুবকরা জাগলে জাতি জেগে যায়, ঠিক কিনা? একটা দেশ বিনির্মাণের জন্য যুবকদের রক্ত গরম, যুবকদের অংশগ্রহণ সবচেয়ে বেশি দামি, এটা 24-এর বাংলাদেশে প্রমাণ হয়েছে, ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস যুবকদের থেকে যারা নেতৃত্বে আসবেন তারা শিখবেন, যারা এই দেশকে নেক্সটে নেতৃত্ব দিবেন তারা শিখবেন যে না, এদেশে আর যাই হোক আর না হোক, অন্যায় পথে চললে এদেশের মানুষ কাউকে ছাড় দেয় না, ঠিক কিনা বলেন? আমরা যুবকদের জন্য দোয়া করি। বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আমি নামগুলো বলে সময় ক্ষেপণ করতে চাই না, অনেক নাম আছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাদেরকে কবুল করেন, বলেন আমিন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, অর্থাৎ ভোলা জেলার যুব সমাজের উদ্যোগের আয়োজিত এই প্রোগ্রামটিকে সাকসেসফুল করবার জন্য দীর্ঘ সময় ধরে কয়েকদিন ধরে প্রোগ্রাম অ্যারেঞ্জ করবার জন্য ওনারা কষ্ট করেছেন, মুরব্বীদের পরামর্শ নিয়েছেন এবং বিশেষ করে লিটন মাহমুদ ভাই আমার সাথে যোগাযোগ করেছেন এবং আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর প্রোগ্রামটি আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করি। ওই দোয়াটা আল্লাহ যেন আজকের এই আয়োজন আমাদের পরকালীন জিন্দিগির নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন, আগে একটি কোরআন কারিমের মাহফিল করতে গেলে বিভিন্ন অফিসে দৌড়াতে দৌড়াতে জোতা 10 জোড়া হয়, এরপরে অনুমতি নাই, ঠিক কিনা? কিন্তু নূতন এই বাংলাদেশে কোরআনের কথাগুলো বলা আমাদের জন্য সহজ হয়ে গেছে। মনে রাখবেন, কোরআনের কথা যত বেশি বলা যায় মানুষের চরিত্র তত বেশি পরিবর্তন হয়, ঠিক কিনা? কোরআন কারিমই একমাত্র কিতাব যুগের ধারাবাহিকতায় মানুষের চরিত্রের উন্নত সার্টিফিকেট দেয়। এই কোরআন কারিমের ছত্রছায়ায় না আসলে মানুষের জীবনের পরিবর্তন কখনো আসবে? কি বলেন, আসবে? সম্মানিত সুধী, আমরা এই কথাগুলো বলতে পারতেছি, আল্লাহ তাআলা যে সুযোগ করে দিয়েছেন আমরা উপস্থিত হতে, শুনবার জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে দেহের সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জবানকে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পড়ুন ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী কুলের মাথার তাজ, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আকরাম ফখরুদ আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর, নবীজি ওয়া নবিয়ুনা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে। আল্লাহ জাল্লা যিকরু আম্মা নাওয়ালু, যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মা আমিনার জীর্ণ কুটিরকে আলোকিত করে মক্কা আল মুকাররমায় প্রেরণ করেছেন। সৌভাগ্যবান মর্যাদা লাভ করেছি উম্মত হিসাবে আমরা, যে বিনা দরখাস্তে আল্লাহ তার আখেরি নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। খুশি হয়েছি, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। মহান মনিবের কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ যেন কিয়ামতের মুসিবতের ময়দানে তার প্রিয় রসুলের শাফাআতের মহা নেয়ামত প্রত্যেকটি গুনাহগার উম্মতের ভাগ্যে লিখে দেন। সকলেই পড়ুন আমিন, আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি নিঃসন্দেহে আপনাদের পরিচিত, কাছে পরিচিত মানুষ, শ্যামলী নূর জামে মসজিদ। দীর্ঘ 15টি বছর আমি আছি আপনাদের মাঝে, যার কারণে হাঁটতে চলতে উঠতে বসতে প্রতি জুমায় তো কথা হয়। সুতরাং চেনা মানুষের নতুন করে পরিচিত হওয়ার কিছু নাই। আমার কথাও আপনারা জেনেছেন, কথা শুনেছেন, সব মুখস্থ আছে নসিহত। এরপরেও আপনারা আমাকে সম্মানিত করেছেন, চিফ স্পিকার হিসাবে এখানে ইনভাইট করেছেন। এটা নিঃসন্দেহে আপনাদের জন্য চরম বিনয়ের একটি বিষয়, যেটা আপনারা দেখিয়েছেন। তো আমরা প্রাণ খুলে আমি ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই খেদমত, এই আয়োজন আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, পড়ুন আমিন। এখানে জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন স্তরের ভাইয়েরা আছেন, বিশেষ করে দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম আছেন। যেহেতু বিএনপি বাজার সংশ্লিষ্ট এই মাহফিল, এখানে ব্যবসায়ী ভাইয়েরাই বেশি আছেন। আমি প্রত্যেকের জন্য দোয়া করছি এবং কথা শুনছেন পর্দার অন্তরালে থেকে আমার সম্মানিত সম্ভ্রান্ত মা ও বোনেরা। আমরা প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি এবং সুস্থতা নেক হায়াত কামনা করি। যেহেতু দিনী মাহফিল, কোরআনই আলোচনা, আল্লাহ যেন এই প্রোগ্রামটা নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার কথা ছিল 10টায় আমি কথা শুরু করব, কিন্তু ঘড়ির কাঁটায় এখন 11:30 বেজে গেছে।
সমাজে একটা কথা আছে, মানুষ যখন মানুষের সাথে বেঁধে যায়, ঝগড়া বাঁধে, তখন বলে যে 12টা বাজাই দেব। তা আমি ঘড়ির দিকে তাকাইলাম যে অবস্থা এমন 12টাই বেজে যাচ্ছে। তা আপনারা টেনশন নিয়েন না, 12টা বাজবে না ইনশাল্লাহ। আমরা এর মধ্যেই শেষ করার চেষ্টা করব। বিশেষ করে নেতৃবৃন্দ দীর্ঘ সময় ধরে বসে আছেন, আমার পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নাই। বিশেষ করে প্রধান অতিথি স্যার আছেন, যদি ব্যস্ততা থাকে আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই। তবে ধন্যবাদ জানাই ভোলা যুব সমাজের এই উদ্যোগকে। তারা এর আগেও মাহফিল করেছে, মাঝখানে বন্ধ ছিল নানা কারণে। তো আবারও যে এই কোরআনের মাহফিলটি হচ্ছে, আপনারা খুশি না বেজার? কম না বেশি? নাকি মমতাজ আবার একটা কনসার্ট হইলে ভালো হইতো? আপার তো খবরই নাই, ঠিক কিনা বলেন? গানের দিন শেষ, কোরআন আর সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যুবকদের হাতে মোবাইল আছে, মোবাইলে গানের চেয়ে ওয়াজ বেশি, ঠিক কিনা? যুবকরা দিনের দিকে ঝুঁকছে। আমরা এর থেকে জানান দিতে চাই, পরবর্তী বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চায়, কোরআন আর কোরআন ওয়ালাদেরকে বাদ দিয়ে চিন্তা করার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই আহ্বানটুকু পৌঁছাতে চাই যে দিন, ইসলাম, কোরআন, মুসলমানের সেন্টিমেন্ট বুঝে তাদের কাছে যাইতে হবে এবং ভোট চাইতে হবে, ঠিক কিনা বলেন? যদি এই দাবি পূরণ করা যায়, তাহলে নেক্সট যারাই ক্ষমতা আসবে তাদের পাশে আমরা আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? আল্লাহ তাআলা যেন যোগ্য মানুষকে নেতৃত্বে বসিয়ে দেন, বলেন আমিন। তবে 16 বছর যারা জুলুমা নির্যাতন করেছেন, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। আমরা এই চিত্র আর এই বাংলাদেশে দেখতে চাই না। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় সুধী, এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, আর আমরা রাজনৈতিক কোনো বক্তব্যও দিব না। প্রধান অতিথি একটাও রাজনৈতিক বক্তব্য দেন নাই, তিনিও দিনই কথা বলেছেন। এজন্য আমরাও আজকে সরাসরি কোরআন কারিম থেকে কথা বলবো। এজন্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআন কারিমের 31তম সূরা, সূরাতুল লোকমান থেকে 3টি আয়াতে কারিমা। আমি তো ছোট মানুষ, যতটুকু তাফসির দেখেছি 3 ঘন্টা সময় হলে কথা শেষ করা যাবে। আমি যদি 3 ঘন্টা সময় নিয়ে শুরু করি, শেষ পর্যন্ত আমি ছাড়া আর কেউ থাকবে না। ওয়াজের প্রেম মোহাব্বত না থাকলেও তাবারকের একটা ভালোবাসা আছে না নাই? তো যাই হোক, তাবারকটা আছে। আপনারা যে যাবেন না তা আমি বুঝতেছি, তবে আমরা তাবারক পাই আর না পাই, কোরআনের মজাটা নিতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কোরআনের নূর সিনায় দান করেন, সকলেই বলেন আমিন। তবে ভূমিকাতে ছোট্ট একটু কথা বলতে চাই। দুনিয়াতে মানুষ যে যাই করে তার পিছনে উদ্দেশ্য থাকে লাভ, কথা কোন ঠিক কিনা? লাভ ছাড়া কেউ কিছু করে না। বিএনপি বাজারে যতগুলো দোকান আছে, সকাল থেকে সন্ধ্যা যে ভাইয়েরা দোকানদারি করে, দিনের শেষে উদ্দেশ্যটা কি? কথা কয় না তো, জোরে বলেন উদ্দেশ্য কি? দুনিয়াতে লাভের জন্য 2টা জিনিস লাগে, পুঁজি আর সময়। কথা বলেন, কি কি লাগে? পুঁজি। প্রত্যেকটা দোকানে 10 লাখ 20 লাখ টাকা পুঁজি আছে না নাই? তো এই 10 লাখ টাকা পুঁজি খাটিয়ে দোকান যদি সারা মাস তালা মাইরা রাখেন, লাভ হবে তো? কথা বলে না। কারণ সকাল থেকে সন্ধ্যা মধ্যরাত পর্যন্ত ডিউটি করবে। ব্যবসার নেশা এমন, কখন যে জোহর আর আসর গেল তার খবরও নাই, ঠিক কিনা বলেন? প্রধান অতিথি আছে, তাকে মিন করে বলবো না। রাজনৈতিক সভা সমাবেশগুলো 3টায় শুরু হয়, শেষ হয় মাগরিবের আজান দিলে। বলেন তো মাঝখানের আসরটা গেল কই? কথা কোন না? তাহলে বোঝা গেল দুনিয়ার ব্যবসার পিছনে পড়ে, রাজনীতির পিছনে পড়ে নামাজও ছুটে যায়, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আখেরাত আগে, দুনিয়া পড়ে। যদি এই 60 বছরের জীবনের কারণে অনন্তকালের আখেরাতটা নষ্ট হয়ে যায়, এই চেয়ার, এই ক্ষমতা, এই ব্যবসা, এই বাণিজ্য 4 আনার কাজে আসবে না, ঠিক কিনা বলেন? আমরা জ্ঞানী মানুষ, পরিবার বুঝি, সংসার বুঝি, রাজনীতি বুঝি, চেয়ার বুঝি। 41 সাল পর্যন্ত কেমনে থাকা লাগবে এটাও আমরা বুঝি, ঠিক কিনা? কিন্তু এইটা বুঝি না যে এই চেয়ারটার মালিক যিনি, তিনি কে? তিনি যদি ঘাড় ধাক্কা দেন, 1 সেকেন্ডের কম সময় লাগবে না দাদার দেশে পড়তে, ঠিক কিনা? এজন্য যিনি এই সব কিছু ঠিক রাখবেন তিনি কে? ব্যবসা বলেন, রাজনীতি বলেন, তাকে যদি এগুলো দিয়ে ঠিক রাখা যায়, সন্তুষ্ট রাখা যায়, চেয়ারও থাকবে, সম্মানও থাকবে, ঠিক কিনা? এই চেয়ারে নবীরা বসেছেন,
এই চেয়ারে সাহাবীরা বসেছেন এবং যুগের ধারাবাহিকতায় তারা বিদায়ও নিয়েছেন। বলেন তো নবীদের সম্মান আছে না নাই? সাহাবীদের মর্যাদা আছে না নাই? কিন্তু আমরা চেয়ারে 16 বছর থাকলে মানুষ জুতা নিয়ে খুঁজে কেন? কথা কয় না তো, ঠিক কিনা? ইয়া বড় দাড়ি রাইখা সুফি দরবেশ লকব পাওয়ার পরেও ধরা পড়লে দাড়ি কেটে সাফফান সাফফা হলে মানুষ বাটপাড়ার মুনাফিক বলে কেন? তাহলে বোঝা গেল দাড়ি লাগিয়েছে মুনাফিকের জন্য, ঠিক কিনা? এদেশের মানুষের কোটি কোটি টাকা লুটপাট করার জন্য টুপি আর দাড়ি লাগিয়েছে এরা, ঠিক কিনা? এরা নেতা নামের ভণ্ড প্রতারক, এদেশের মানুষের ব্যাংক ব্যালেন্স শেষ করেছে, ঈমান আর আকীদা নষ্ট করেছে, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী না, এই চেয়ার চিরস্থায়ী না, বরং এই চেয়ারে বসেছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, তারাও চলে গেছেন। তারা চলে যাওয়ার পর মানুষ আজও নবীদের কথা স্মরণ করে তাদের জীবন আঁকড়ে ধরে, ঠিক কিনা? অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমর, যার রাষ্ট্র পরিচালনার জন্য মরুভূমির বালু স্তূপ ছিল তার চেয়ার। ঘুমাতেন খেজুর গাছের নিচে, জঙ্গল আর বাঘ এসে তাকে লেজ দিয়ে বাতাস করত। সেই ওমর অর্ধ পৃথিবীর শাসক হয়েছেন। আজও ওমরের কথায় মানুষের চোখের পানি পড়ে, ঠিক কিনা? কিন্তু আমি আফসোস করে বলি, এদেশের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকগুলো যদি ঘাটা হয়, নবীদের জীবনী নাই, ছিল এক সময় নাই, সাহাবীদের জীবনী খুঁজে নাই, রাম আর বাম, ঠাকুর আর মাকুরের জীবনী দিয়ে বই ভরেছে, ঠিক কিনা বলেন? আমার দেশের ছাপাখানা বন্ধ করে পাশের দেশ দাদার দেশের ছাপাখানার থেকে বই ছাপিয়েছে, সেই বইয়ের পিছনে মূর্তির ছবি পাওয়া গেছে। বুঝা গেল এরা শিক্ষার নামে এদেশের মুসলমান কোমলমতি সন্তানদের ঈমান চুরি করার পায়তারা করেছে, ঠিক কিনা? সেই দাদার দেশের সব চ্যানেল এদেশে চলে, এদেশের ছেলে আর মেয়েরা সেই চ্যানেলগুলো দেখে নগ্ন পোশাক পরে, কিন্তু বাংলাদেশের একটা চ্যানেলও দাদার দেশে চলে না। কারণ আমাদের দেশের চ্যানেলে আজান আছে না নাই? সে দেশে আজান চললে তারা যদি ঈমান আনে, এই জন্য আমাদের দেশের চ্যানেল নাই। বরং আমি বলি, আমরা দিলাম মাছ, দাদারা আমাদেরকে দিয়েছে বাস, ঠিক কিনা বলেন? আবার সাংবাদিক নামের ভণ্ডরা বলে বাংলাদেশ থাকবে না তো, কতক্ষণ না, ওইটা সাংবাদিক নামের গজব, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের পরতে পরতে আজানের ধ্বনির আওয়াজ আছে না নাই? মানুষের সেজদার চোখের পানি আছে না নাই? যেই দেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা, সিলেট থেকে শুরু করে দক্ষিণ বাংলার শর্ষিনা, ফুরফুরা, জৈনপুর, যত আল্লাহর ওলিরা আছেন এদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর ওলিদের আবাদ করা এই জমিনে হুঙ্কার দিয়ে লাভ নাই। মুসলমানের ইতিহাস বদর, উহুদ, খন্দকার, কারবালায় রক্ত দিয়ে শাহাদাতের ইতিহাস, ঠিক কিনা বলেন? আমরা যদি শহীদ মরে যাই, আমরা হব শহীদ, বেঁচে থাকলে হব গাজী। মৃত্যুর ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। বরং ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন, গাজওয়ায়ে হিন্দ যেদিন প্রতিষ্ঠিত হবে, সেদিন হিন্দুস্তান টুকরো টুকরো হবে, তোমাদের দিল্লির লাল কেল্লায় মুসলমানদের কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের দেশ থাকবে না এই চিন্তা বাদ দিয়ে তোমরা কতটুকু নিরাপত্তা চিন্তা করো। বরং আমরা দেখি তোমাদের চারপাশে যারা আছে সব তোমাদের এখন শত্রুতে পরিণত হয়েছে। আমরা ছিলাম শেষ, আমরাও এখন আর বন্ধুর তালিকায় নাই। কারণ তোমরা আমাদেরকে অধীনস্থ বানিয়েছো, গোলাম বানিয়ে রেখেছো, সব অধিকার হরণ করেছো। আমরা বন্ধু হতে চাই সম অধিকারের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে হুমকি দিলে আমরা দমে যাব না। আমরা তাদের শত্রু নই, আমরা তাদের বন্ধু হতে চাই। কিন্তু তারা প্রভু হবে, আমরা অধীনস্থ হব, এই নীতি আমরা মানব না, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, সুতরাং আমাদের কথা খুব পরিষ্কার, এদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি সব ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে যদি ফিরে আসতে চাই, একমাত্র মূল মন্ত্র আল কোরআন, তার আদর্শ ছাড়া, সেই কোরআনকে ভালোবাসা ছাড়া, তার নীতি মানা ছাড়া আমাদের মুক্ত হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা খোলা কি বলেন আছে? কোরআন শুনবার জন্য এসেছেন, আপনাদের এই আসার আর বসার পিছনে উদ্দেশ্য আছে না নাই? লাভ, উদ্দেশ্য কি জোরে বলেন? ওই যে বললাম, দোকানদার দোকান দিয়েছে, টাকা পয়সা ইনভেস্ট করেছে, এরপর যদি এই দোকানের সময় না দেয় লাভ কি হবে? হবে না। বরং আমরা পেপার পত্রিকায় দেখি
বহু ব্যবসায়ীর ব্যবসায় লাল বাতি জ্বলে, ঠিক কিনা? আমও যায়, কথা বলে না, আমও যায়, লাভ তো দূরের কথা, পুঁজিরও খবর থাকে না। তাহলে দুনিয়ার ব্যবসায় লাভের নিশ্চয়তা দেয়া যায়? হতেও পারে, নাও হতে পারে। এবার মূল কথায় আসি। আপনারা যারা দোকান বন্ধ করে এই যে কিছু সময়ের এখানে উপস্থিত হয়েছেন, আমরা যারা উপস্থিত হয়েছে, আমাদেরও প্রত্যেকের উদ্দেশ্য হলো লাভ। বলেন কি? জোরে বলেন, আমাদের উদ্দেশ্য কি? তবে আমাদের উদ্দেশ্য হলো আখেরাতের লাভ, ঠিক কিনা? মজার বিষয় হলো দুনিয়ায় লাভের জন্য পুঁজি লাগে, সময় লাগে, কিন্তু এখানে আপনারা যারা বসছেন পুঁজি লাগবে না, একটু সময় লাগবে। এই আধা ঘন্টা, কতক্ষণ না, এই আধা ঘন্টা সময় যদি আপনি ব্যয় করেন, আল্লাহ এবং তার হাবিবের ওয়াদা 100% লাভ হবে। সুবহানাল্লাহ বলেন। তার প্রথম লাভ, যতক্ষণ বসে কোরআনের কথা শুনবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে আলোচক তেলাওয়াত করবে, সেই তেলাওয়াতকৃত সূরা অথবা আয়াতে কারিমার সামনে নিয়ে অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে, সেই কোরআন কারীম শুনবার জন্য তোমরা দুটি শর্ত মেনটেন করে বসবে। এক, ফাস্তামিউলা, কোরআন কারীমের প্রত্যেকটি কথা হৃদয়ের কান দিয়ে তোমরা শুনবে। 2 নাম্বার শর্ত হলো আনসিতু, কথা বলবে না, আওয়াজ করবে না, নীরবে নিভৃতে চুপে চুপে সেই কোরআন কারীমের কথাগুলি তোমরা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের লাভের জন্য কিছু সময় ব্যয় করে এই 2টি শর্ত পূরণ করে যারা আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা সময় ব্যয় করবে, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমার পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কার? আল্লাহর। আখিরাতের লাভের আশায় একটু সময় ব্যয় করে আপনি যদি নীরবে বসে কোরআন শুনেন, আল্লাহর ওয়াদা, যতক্ষণ শুনবেন ততক্ষণ রহমত নাজিল করবেন কে? আমরা কোরআন শুনে রহমত পেতে চাই কি চাই না? কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে নাভি বরাবর, কারো ঘাম হবে গলা বরাবর। ওই কঠিন বিপদ আর মুসিবতে সন্তান তার বাবার কথা ভুলে যাবে, মা তার জন্মদাতা সন্তানের কথা ভুলে যাবে। দুনিয়ার ধন সম্পদ সন্তান বিন্দু পরিমাণ কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে সম্পদ অর্জন করতে গিয়ে ফজর গেল, জোহর আর আসর গেল, মাগরিব আর এশা গেল, ব্যবসার পিছনে এমন ছুটা ছুটলাম, এক আল্লাহকে ভুলে গেলাম, আখিরাতের কথা ভুলে গেলাম, সেই অর্জিত সম্পদ বিন্দু পরিমাণ কাজে আসবে না। সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য দেশ থেকে দেশান্তরে ছুটলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি আর মন্ত্রী বানালাম। কিয়ামতের মুসিবতের ময়দানে ওই সন্তান যদি দিনদার, পরেজগার, নেক আমলকারী না হয়, পিতার মাতার জন্য কাজে আসবে না, সন্তান নিজেরও কোনো উপকার করতে পারবে না। সেই কঠিন মুসিবতের ময়দানে সব মানুষগুলি প্রচণ্ড ওই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে যখন পড়ে যাবে, বাঁচবার জন্য চেষ্টা করবে, কেউ তার কাছে আসবে না। ওই কঠিন বিপদে আমার আল্লাহ কোরআন কারীমের জবান খুলে দিবেন। কোরআন আল্লাহকে ডেকে ডেকে বলে, আয় রাব্বি মানাতুহুল নাওমা বিল্লাইল। কোরআন বলবে, আয় আল্লাহ, বিএনপি বাজারের মানুষদেরকে আমি কোরআন 10ই ফেব্রুয়ারির মাহফিলের জন্য মাইকিং আর পোস্টারিং এর মাধ্যমে ডেকেছিলাম। আমি কোরআন ডেকে ডেকে বলেছিলাম, আজকে রাতে ব্যবসা কিছু সময়ের জন্য বন্ধ করে দাও,
রাতের ঘুম কমিয়ে দাও। আমি কোরআন কারীমের আহ্বানে সাড়া দিয়ে যেই কোরআন প্রেমিক বন্ধুরা আখিরাতের লাভের জন্য আধা ঘন্টা 40 মিনিটে 1 ঘন্টা সময় ব্যয় করেছে, আজকের এই কিয়ামতের মুসিবতের ময়দানে তাদের পক্ষে তোমার কাছে সুপারিশ করি, তাদের গুনাহ মাফ করে দাও, বিনা হিসাবে জান্নাতটা দিয়া দাও। মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলবে, কোরআন জাহান্নামে চলে যাওয়া মানুষগুলোকে জান্নাতের পথের পথিক বানাবার জন্য এই দুনিয়াতে আমি কোরআন তোমাকে পাঠিয়েছি। কৃষিক্ষেত থেকে নিয়ে শুরু করে ব্যক্তি, পরিবার, দেশ, রাষ্ট্র, সংসদ ভবন পর্যন্ত তোমাকে দিয়ে পরিচালনার জন্য আমি কোরআন এই দুনিয়াতে পাঠিয়েছি। সেই কোরআনটা যারা ধরেছে, যারা কোরআনটা পড়েছে, কোরআন দিয়ে 30, 40, 50, 60, 70, 80, 100 বছরের জীবনটাকে তৈরি করেছে, তাদের পক্ষে তুমি আজকে সুপারিশ করছো। আমি আল্লাহ সুপারিশটা শুধু কবুলই করলাম না, তাদের গুনাহ মাফ করে দিলাম, বিনা হিসাবে ফাট চান্সে চিরস্থায়ী জান্নাতটা আমি আল্লাহ কনফার্ম করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলেন, এই কোরআনের জন্য যদি আধা ঘন্টা সময় যায়ও লাভ আছে না নাই? আপনি শুনবেন কোরআন, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। আপনি শুনবেন কোরআন, পরকালে এই কোরআনকে যিনি বন্ধু বানিয়ে দিবেন তিনি কে? এ কোরআন কিয়ামতে কথা বলবে, আপনাকে চিনবে। আব্দুর রহিম, আব্দুল করিম আমাকে শুনেছে, পড়েছে, ধরেছে, মেনেছে, আমাকে দিয়ে জীবন গঠন করেছে, আমি কোরআন তাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা এতটুকু বুঝেছি, কোরআন শুনলে নিশ্চিত লাভ আছে না নাই? জোরে বলেন। আমরা অনেক ক্ষেত্রে এই লাভের কথা ভুলে যাই, নগদ লাভে বিশ্বাসী। সম্মানিত শুধু নগদ লাভও লাগবে, কিন্তু আখেরাত যদিও বাকি, কিন্তু তাদের সত্য তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? সেই আখেরাতের চিরস্থায়ী লাভের জন্য কোরআন থেকে শুনতে হবে, মানতে হবে, কোরআনকে সামনে রাখতে হবে। আমাদের জন্য যিনি জান্নাতের রাস্তা সহজ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে?